নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে নাজদে দুটি গোত্র মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তিনি কাল বিলম্ব না করে প্রায় 700-র মতো সাহাবীকে সাথে নিয়ে যুদ্ধ সাজে সজ্জিত হয়ে নাজদ অভিমুখে যাত্রা করলেন। হযরত ওসমান ইবনে আফফানকে তিনি মদিনায় নিজের স্থলাভিষিক্ত রেখে গেলেন। যথাস্থানে পৌঁছে তিনি জাতুর রিকা নামক পর্বত বিশিষ্ট এক উপত্যকায় শিবির স্থাপন করলেন। এই কারণে এই অভিযানের নাম দেওয়া হয়েছিল গাজওয়ে জাতুর রিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনীর তড়িৎ উপস্থিতির ফলে শত্রুদল এতই ঘাবড়ে গেল যে তারা রণে ভঙ্গ দিয়ে চতুর্দিকে পালিয়ে গেল। ফলে যুদ্ধ না করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সসৈন্য মদিনায় ফিরে গেলেন। তবে এই অভিযানকালে এমন একটি চমকপ্রদ ঘটনা ঘটে যা চিরদিন মুসলমানদের জন্য শিক্ষা ও প্রেরণার উৎস হয়ে থাকবে। এই অভিযানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু পাহারা দেওয়ার জন্য প্রতি রাত্রে পালাক্রমে কয়েকজন করে সাহাবীকে নিয়োগ করা হয়। যেদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারার কাজে নিয়োগ করা হয়, সেই দিনই ঘটে এক মর্মস্পর্শী ঘটনা। হযরত আব্বাদ ও হযরত আম্মার ইবনে ইয়াসার পরস্পরের পুরো রাতটাকে এইভাবে ভাগ করে নিয়েছিলেন যে প্রথম ভাগে পাহারা দায়িত্ব হযরত আব্বাদের উপর এবং শেষের অংশ হযরত আম্মারের উপর পড়ল। হযরত আব্বাদের পাহারার পালা শুরু হলো। তিনি ছিলেন অত্যধিক নফল নামাজের ভক্ত, তাই ভাবলেন এত দীর্ঘ সময় চুপচাপ থেকে লাভ কি, সময়টা নামাজ পড়ে কাটিয়ে দেওয়া যাক। তাই তিনি নফল নামাজের নিয়ত করে নামাজের সূরা কাহফ পড়া শুরু করে দিলেন। ওদিকে হযরত আম্মার ঘুমিয়ে পড়লেন। হযরত আব্বাদ যখন নামাজে দাঁড়িয়ে দীর্ঘ সূরা পাঠ করত তখন চারদিকে গাঢ় অন্ধকার। এক কাফের সন্তর্পণে সামনে এলো। সে দূর থেকে স্পষ্ট দেখতে পেল না যে কোনো পাহারাদার আছে কিনা, তবে দূর থেকে হযরত আব্বাদকে একটা গাছ মনে করল। আবার তার মনে সন্দেহ হলো যে ওটা গাছ না হয়ে একটা মানুষও তো হতে পারে। তাই সে নিজের সন্দেহ ভঙ্গনের জন্য তাকে লক্ষ্য করে একটা তীর ছুড়ল। তীরটি হযরত আব্বাদের পিঠে গিয়ে ঢুকল, কিন্তু নামাজ তিনি ছাড়লেন না। কাফেরটি সন্দেহমুক্ত হওয়ার জন্য একে একে 3টি তীর ছুড়ল। প্রত্যেকটি তীরই তার গায়ে বিদ্ধ হয়ে প্রবল রক্তপাত ঘটালো। অগত্যা বাধ্য হয়ে তিনি নামাজ ছেড়ে দিয়ে হযরত আম্মারকে ডেকে ঘুম থেকে জাগালেন। ইত্যবসরে তার নড়াচড়া টের পেয়ে ও কথাবার্তা শুনে শত্রু সৈন্যটি নীরবে প্রস্থান করল। হযরত আম্মার তাকে ক্ষতবিক্ষত ও রক্তাক্ত দেখে জিজ্ঞাসা করলেন, আপনি প্রথম তীরের সাথে আমাকে ডাকলেন না কেন? হযরত আব্বাদ বললেন, আমি নামাজের সূরা কাহফ পাঠ করছিলাম। এতে এত মজা লাগছিল যে সূরা শেষ না করে কিছুতেই নামাজ ছাড়তে ইচ্ছা হচ্ছিল না। হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে মুরতাদদের বিরুদ্ধেও জিহাদে অংশগ্রহণ করেন এবং বন্ডনী মুসাইলিমার বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে শহীদ হন। তো আমরা এই ঘটনা থেকে উক্ত শিক্ষা পাই, শত্রুর আক্রমণের প্রস্তুতির কথা জানার পর চুপ করে বসে না থেকে আক্রমণ প্রতিহত করার যথাসাধ্য প্রস্তুতি নেওয়া উচিত এবং নামাজে পঠিত কোরআনের অর্থের দিকে খেয়াল রাখলে নামাজে মনোনিবেশ করা সহজ হয়।